উল্টো রথের দিন বারবেলায় রথের রশিতে প্রথম টান পড়ল গুপ্তিপাড়ায়। বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলি বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় 1740 সালে রথযাত্রা উৎসবের সূচনা হয়। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় 286 বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা। বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মাঠের পাশে বছর ভরে রথ টিনের খাঁচায় ভরা থাকা এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য প্রায় 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান। প্রায় 1.5 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড়বাজারে মাসির বাড়ি আসেন। উল্টো রথে মাসির বাড়ির সামনে থেকে ফিরে যান বৃন্দাবন জিউর মন্দিরে। রথের উপরে যারা রথের উপর থেকে লাল নিশান দেখাইলে রথটান বন্ধে রাখিবেন, আর সবুজ নিশান দেখাইলে আস্তে আস্তে পায়ে পায়ে রথকে টেনে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছবেন এবং শিশু করে গুপ্তিপাড়া শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ মঠের ট্রাস্টি বোর্ডের মেম্বার একজন। আমার নাম গোপাল কর্মকার। আমি আপামর ভক্তবাসীকে, আপামর দেশ থেকে বিদেশ থেকে যারা এসছেন সমস্ত ভক্তবাসীকে আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র জিউ মঠ প্রায় 400 বছরের পুরনো মঠ। এখান থেকে 286 বছর আগে থেকে এই রথ জগন্নাথ দেব মাসিবাড়ি আসেন এবং মাসিবাড়ি থেকে আজকে উল্টো রথে ফেরত যান। মাঝখানে একটা ভান্ডার লুট, যেটা আপনারা জানেন আর কোথাও হয় না, এটা গুপ্তিপাড়াতেই শুধুমাত্র হয়। কালকে আমাদের চিফ মিনিস্টারকে আমরা নিমন্ত্রণ করে এনেছি। ওনার ইচ্ছা ছিল ভান্ডার লুট দেখার। গতকাল তিনি এখানে বসে ভান্ডার লুট দেখেছেন এবং সেই সঙ্গে বলি আমাদের সমস্ত প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন যেভাবে গুপ্তিপাড়ার রথকে এই লক্ষাধিক লোকের যে সমাগম তাতে যে সহযোগিতা করে, আমরা সমস্ত রকম আমরা সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা এবং পাই। এই ক্ষেত্রে আমরা সমস্ত ভক্তবাসীকে বলছি, আপনারা আমাদের গুপ্তিপাড়া যে রথ আপনারা সুষ্ঠুভাবে চলুন এবং আপনারা যোগ একে সহযোগিতা করুন। আসুন, এটা গুপ্তিপাড়া বৃন্দাবন চন্দ্র মন্দির থেকে আসে 1.5 কিলোমিটার মাসিবাড়ি, আবার আজকে পুনর্যাত্রায় 1.5 কিলোমিটারের মতো, কম বেশি 1.5 কিলোমিটার যায়। জগন্নাথ দেব তার গন্তব্যস্থলে আজকে পৌঁছবেন। আমরা এক্ষেত্রে সমস্ত ভক্তবাসীর কাছে সহযোগিতা চাইছি। শুনতে পাই। নমস্কার, জয় জগন্নাথ। গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা কালকে গুপ্তিপাড়ায় ভান্ডার লুট উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় এবং আমাদের বলাগড়ের বিধায়িকা শ্রী সুমনা সরকার তারা উপস্থিত ছিলেন এবং গুপ্তিপাড়ার ভান্ডার লুট উৎসবকে বিশ্ব জগতে একটা ঠাঁই দিয়েছে এবং ভান্ডার লুটকে একটা পরিচিত মাধ্যমে এনেছে। আজ গুপ্তিপাড়াবাসীর মনে ভীষণ দুঃখ। প্রভু 7 দিন আনন্দ সাগরে ভাসিয়ে আজকে আবার তার স্বগৃহে ফিরে যাচ্ছে। আমাদের এই রথটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টি টান হয়। প্রথম টান এখন দক্ষিণ টান। এই দক্ষিণ টান শুধু পুরীতে গুপ্তিপাড়াতে হয়। আর এখন এই রথ প্রায় 1 কিলোমিটারের ওপর পথ অতিক্রম করে তার নিজের ঘরে যাবেন এবং একটা শাস্ত্রের কথা আছে,
রথে তু বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যে জগন্নাথকে দর্শন করবে তার আর পুনর্জন্ম হবে না। আপনারা আসুন, রথ দেখুন, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করুন, এই কামনা করি। জয় জগন্নাথ। এটা এখন 1 কিলোমিটারের ওপর এই রথ অতিক্রম করবে। আমার নাম সমন্ত গাঙ্গুলি, বৃন্দাবন চন্দ্রের সেবাই। আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিডিও ম্যাডাম, এসডিও ম্যাডাম এবং সর্বোপরি এবছর নতুন সরকার আসাতে সব প্রশাসনের যেভাবে ভূমিকা আমাদের কমিটি পেয়েছে তার মুখে বলা সম্ভব নয়। আমরা প্রচুর সাহায্য পেয়েছি প্রশাসনের থেকে।